অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। এই টুম্পা, চলো না আর একটু ক্যাদা করি। না, আজ আমার মনটা ভালো নেই। কেন গো, তোমার আবার কি হলো? শুনলাম ভগার নাকি ক্যান্সার হয়েছে, ও বেশি দিন আর বাঁচবে না। এ তো দাদুর কুতির খবর। চলো এই কুতিটা খুব দেবো। কোলো কোলো কোলো। তুমি কি মানুষ গো? একটা ছেলে মরতে বসেছে আর তুমি তাকে নিয়ে হাসাহাসি করছো। যতই হোক, ও ছিল আমার চোরও লাভ। আমি ওকে মন থেকে ভালোবাসতাম। ছেলেটা আর হয়তো বাঁচবে না গো। বগান বেশি দিন বাঁচবে না। যতই তেলটাকে গাদাগাদি দিই, ততই খারাপ। সত্যি এই বয়সে তেলটা মারা যাবে। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভগাকে তুমি এখন থেকে আর কিছু বলবে না। আর হ্যাঁ, কাল থেকে ভগা আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমাদের থাকবে কেন? ও তো এখন অসুস্থ, ছেলেটার খেয়াল রাখার জন্য কাউকে তো একজন চাই। আমি কিছু শুনতে চাই না, ও থাকবে মানে থাকবে। ঠিক আছে, দেখো কি করলে হয়। টুম্পা, ও টুম্পা, আমি কাঁধে বেরিয়ে গেলাম, বুঝলে? এই শুনছো? হ্যাঁ বলো, কি হইতে? মানে কাজে যাওয়ার পথে ভগা পাটায় যদি বসে থাকে, তুমি একবার ডেকে দিও তো। আচ্ছা। তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি ভগা? আমরা একসাথে কত বৌদিদের সাথে খেলেছি বল। হ্যাঁ ভাই, যখনই কিছু খাবার খেয়েছি সব ভাগ করে খেয়েছি। এই ভগা, আমাদের ছেড়ে যাস না ভাই, যাস না। যেতে হবে রে, আমার হাতে কি আর কিছু আছে? সবই ওপরওয়ালার হাত। এই বগা, তোর কেমন আতি? এই, তুই নাকি আর বাঁধবি না? আর বেশি দিন নেই গো সোনুদা, আর বেশি দিন নেই। এই আমরা সবাই কত চিন্তায় আছি, আর তুমি এইসব কথা বলছো? এই সোনুদা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এই না না, আমি এইভাবে বলতে চাইনি। ভূত হয়ে গেছে, মেনে নে ভাই, মেনে নে। ঠিক আছে, আমাদের ভগা শুধু আর বেশি দিন নেই বলে তোমাকে ছেড়ে দিলাম। হ্যাঁ সোনুদা, মুখ সামলে কথা বলবে। আজ ছেড়ে দিলাম এরই মারাতে। এই বগা, তোকে তো টুম্পা বুদ্ধি ডাকতে। দেখা কোথায়? দাদা, আমি এখন আতি রে। ঠিক আছে, তুমি যাও। এই তুই দেরি করিস না, যা 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 যা, জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ কর। যা 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 যা। এই সোনুদা, এত কি ভাবছো তুমি? একটা খবর শুনে তো ভাবলু, ভগা নাকি আর বেশি দিন বাঁচবে না। ভগার ক্যান্সার হইতে। বাহ সোনুদা, কি খবর শোনালে তুমি! কিন্তু তুমি এত দুঃখী কেন? এ তো খুশির খবর সোনুদা। আরে বাবু, এই খবরটা শুনে আমিও প্রথম খুশি হয়েছিলাম, কিন্তু তোমার বৌদি ভগাকে আগে ভালোবাসতো, তাই এই খবরটা শুনে ভেঙে পড়েছে। তাই ও বললো বগার তের তবায় একটু তেবাদান্ত করবে। তুমি ওটা মেনে নিলে, কিছু বললে না? আমি প্রথম মেনেছিলাম না, কিন্তু কিন্তু কদিন আর বাঁচবে বলো? দেখো সোনুদা, কি করবে তুমি? না না সোনু, তুই ঠিকই করেছিস। আমি শুনেছি কারোর শেষ ইচ্ছা যদি পূরণ না হয়, পরে সে ভূত হয়ে জ্বালায়। হ্যাঁ সোনুদা, এরকম ঘটনা পাশের গ্রামে ঘটেছিল। কি ঘটেছিল? পাশের গ্রামে একটা ছেলে শ্যামল,
রানী নামে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার বাবা তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেই দুঃখে শ্যামল বিষ খেয়ে আত্মহত্যা করে। তার শেষ ইচ্ছা পুরো না হওয়ায় ফুলশয্যার রাতে শ্যামল ভূত হয়ে তার ঘাড় মটকে দেয়। হ্যাঁ, আমিও এই ঘটনাটা শুনেছি। হ্যাঁ, বলো কি গো পাঁচুদা? এমনি ভগার আমাদের উপর প্রচুর রাগ। এই কটা দিনের ব্যাপার তো, মেনে নাও সোনুদা, মেনে নাও। হ্যালো, হ্যাঁ বলো। এই কি বলছিস শোনো না, বাড়ি আসার সময় বাজার থেকে একটু মধু, কাজু, কিশমিশ, পেস্তা, দুধ আর কটা হাঁসের ডিম এনো তো। আয়ারা, এ তো কে কি করবে? ভগার শরীরটা না খুব দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবদু, আমি এখন আতি গো। এই পুরো দুধটা কিন্তু তোমায় খেতেই হবে। সুপ সুপ করে দুধটা খেয়ে নাও দেখি। আবার এসবের কি দরকার ছিল বৌদি? তোমরা আমার যা সেবা করছো না, আমি মরে গিয়েও তোমাদের ভুলবো না। এই না না, তুই মুখ দেখে তো ভুলে যাবি, এ তো মনে রাখার একদম দরকার নেই। কেন গো সোনুদা? না না, কিছু না। তল বাড়ি যাবি তো? অনেক রাত হয়েছে, তোকে এগিয়ে দিয়াতি। এই না না, বাড়ি যাবে? এ কি কথা? কটা দিন আর ছেলেটা বাঁচবে? এসব কি বলছো তুমি? ও এখানেই থাকবে আর আমার সাথে শোবে। ভূত হয়ে তার ঘাড় মটকে দেয়। আচ্ছা তো ঠিক আছে, অন্য ওদের মাঝখানে তবে আমি মেনে নিলাম। মাঝখানে টাঝখানে না, ও আমার সাথেই শোবে। তুমি বাইরে যাও। বাইরে? এই দেখো, বাইরে না, আমি এই মেয়েটাতেই তুয়ে পড়তি। না, একদম না। অসুস্থ মানুষের কাছে বেশি লোক থাকা ভালো নয়। এইয়া এত খট করে আওয়াজ হচ্ছে কোথা থেকে? দেখি তো একবার। এই টুম্পা, এই টুম্পা, কি হলো কি? তুমি এটা কি করতো? এই ভগার একটু গাটা ম্যাসেজ করে দিচ্ছি। ওর গা হাত পা যন্ত্রণা করছিল তো, তাই। তুমি যাও। এই বৌদি কি এত কথা বলছে গো? আমার একদম ভালো লাগছে না। এই শোনু, ভগার কি খবর রে? আর কতদিন মালটা? আমিও তেয়াতাই বতে আতি গো, কবে তুতংবাদ পাবো গো। কেন, কি হয়েছে সোনু বাবা? আদি বাবা, আপনি জানেন না ভগার তো ক্যান্সার হয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। তাই টুম্পা ওর এখন দেবাতে ব্যর্থ। বলো কি? আর তুমি ওকে থাকতে দিয়েছো? কি করবো বাবা, বেশি দিন তো আর বাঁচবে না। আরে টুম্পা বৌদি আর ভগা না? কি গো, কেমন 3 মাস দেখলে তোমরা? খুব ভালো, হেভি হয়েছে। মানে তুমি ওদেরকে একা একা ছেড়ে দিয়েছো? ওরা তো নিজেরাই সিনেমা করে দেবে। এই কদিন আর বাঁচবে, একটু এনজয় করুক। আমি এখন আসছি। এই ননি, কি হয়েছে? আরে ভগার নাকি ক্যান্সার হয়েছে, ও নাকি মারা যাবে, বেশি দিন আর বাঁচবে না। বলো কি?
হ্যাঁ, সে তো এখন টুম্পা মার কাছেই আছে। টুম্পা মা একাই তো সেবা যত্ন করছে। এই এই আমি যাই টুম্পা মা একা এত লোড নিতে পারবে না, আমি যাই। ভগা ভগা আমি আসছি। মা তুমি এখানে? কই 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 টুম্পা মা, ভগা কই, আমার ভগা কই? তুই এতদিন ধরে ওর সেবা করেছিস, তুই এখন রেস্ট নে মা, আমি ওর সব কাজ করে দিচ্ছি। না না, তুমি সেবা করবে না কি করবে আমার ভালো করেই জানা আছে। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বাবাকে যত্ন করো। তুই আমায় তাড়িয়ে দিলি? হ্যাঁ, তুমি থাকলে ভগা সব রস চুষে খেয়ে নেবে। এমনিতেই ওর শরীর খারাপ, তুমি যাও। ভগা, এই ভগা। কেন, কি হয়েছে? আরে বৌদি, এই ভগাকে নিয়ে একটু চেক আপ করাতে যাব। হ্যাঁ যাও যাও, ভগা সাবধানে যাও। হ্যাঁ, ঢাল ঢাল, কদিন আর বাঁচবো। ঢাল ঢাল। এইবার এই তোকে আর এখানে অ্যাক্টিং করতে হবে না। হ্যাঁ, এই নে নে, ধর ধর, খা খা খা। এই মা, সোনুর আর কলা বাগান থেকে কানে যেন একটা আওয়াজ পাচ্ছি, ব্যাপারটা দেখতে হবে তো। দেখ ভাই, একটা কিন্তু বড় সড়ো দিকে পার্টি দিতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু খেলবো না। হ্যাঁ, আরে হবে হবে, সব হবে, শুধু অপেক্ষা কর। ভালোই তো রস ঢালছিস, ক্যান্সারের নাম করে টুম্পা বৌদিকে একদম চুষে চুষে খাচ্ছিস পুরো। ঠিক আছে, তোদের এবার দেখাচ্ছি, দাঁড়া। এই চল চল, আবার অভিনয় শুরু করে দিতে হবে। শেষে বলবো রিপোর্ট নরমাল। কেমন বুদ্ধি বল? হেভি প্ল্যান করেছিস ভাই। বলো কি বাবু, তার মানে দাদাদের তারবো না? ওদের তিনটেকে গুছিয়ে কেলাতে হবে। চলো চলো সবাই চলো। বৌদি, ও টুম্পা বৌদি, কোথায় গো? এসো ভগা এসো, আজ তোমার ভালো করে সেবা যত্ন করবো সবাই মিলে। এই যে তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, আজকেই তোমার সব ব্যায়াম ঠিক করে দেবো। এসো এসো। এই না না, যাবে কোথায় বাবা? তোমার পেছনে আর কি ইনজেকশন ঢোকাতে হবে? ডাক্তার বাবু, এবার ইনজেকশনটা মারো মারো মারো। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও। এই এই, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শোনু, ওই দুই বেটাকেও ফোন করে ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বালটা কি চরম লেভেলের অ্যাক্টিং করছে রে। সোনুদা বলছে নাকি ভগাকে নিয়ে হসপিটালে যেতে হবে। চল চল চল, এই পাকে চল, আমরাও যদি একটু প্রসাদ পেয়ে যাই। হ্যাঁ, চল চল চল। এই ভগা, হ্যাঁ, সেবা যত্ন নিতে নিতে তোর মুখ হাত যে একবারে ফুলে গেছে রে। পিছে তো দেখ, পিছে পিছে। ওরে বাপ রে বাপ, ওরে ভগা, এইবার মনে হয় সত্যি সত্যি তোকে শ্মশানে পাঠাবে রে। চল চল চল। মার 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 বেটার দিকে মার, আচ্ছা করে মার বেটার দিকে মার। এই এই, আমাকে নিয়ে পালা নেবা, এরা আমাকে মেরে ফেলবে, পালা।
মার 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 তালাগুলোকে, মার তালাগুলোকে, মার না রে, তালা আমার টুম্পাকে